হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে ইনফরমেশন এবং টিপস দিব আজকের এই ভিডিওটিতে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 মাসের বাচ্চাদের আমরা কি খাওয়াবো বা 5 মাসের বাচ্চাদের কি খাওয়ানো উচিত, কি খাওয়ানো উচিত নয়, বা আদৌ কি 5 মাসের বাচ্চাদের খাবার শুরু করতে হবে, মানে বাচ্চাদেরকে যে সলিড খাবারটা শুরু করা হয় তা কি 5 মাস বয়স থেকে শুরু করতে হবে, এবং 5 মাস বয়স থেকে শুরু করে 1 বছর বয়স পর্যন্ত, মানে আপনি বলতে পারেন 6 to 12 মান্থস অথবা 5 to 12 মান্থস, মানে 5 মাস থেকে 12 মাস বয়সী শিশুদেরকে আমরা কি খাওয়াতে পারি। আমি 5 মাস বয়স থেকে শুরু করে 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে আমরা কি খাবার খাওয়াতে পারি। তো অনেক ধরনের ফুড আইডিয়া আজকে এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। কি খাবার কিভাবে আমরা এই বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারি এবং কখন কি খাওয়ালে বাচ্চারা প্রপার নিউট্রিশন পাবে, বাচ্চাদের হেলথটা খুব ভালো থাকবে, বাচ্চাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হবে। তো আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কেউ কোনো অংশ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ক্লোজ ওয়ানদের কাছে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেন অন্যরাও এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হতে পারে। এই ভিডিওটিতে শেয়ার করা বিভিন্ন ইনফরমেশন তারা জানতে পারে এবং উপকৃত হতে পারে। বরাবরের মতোই আমি আপনাদেরকে বলবো, আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। জেসমিন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটিতে কিন্তু দুর্দান্ত ভিডিও রয়েছে এবং ইন ফিউচার আরো অনেক ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। তো চ্যানেলটির সাথে থাকবেন, কানেক্টেড থাকবেন, রেগুলার ভিডিও দেখবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন আমার সাথে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি বলবো যে দেখুন, 5 মাস বয়সে বাচ্চাদেরকে আমরা কি খাওয়াবো বা কোনো খাবারকে খাওয়ানো উচিত। তো পার্সোনালি আমি মনে করি যে 5 মাস বয়সে বাচ্চাদেরকে কোনো খাবার দেওয়া একদমই উচিত নয়। দেখুন, বাচ্চাদের এই টাইমটা কিন্তু খুব সেন্সিটিভ এবং বাচ্চাদের স্টোমাকটা কিন্তু ইম্যাচিওর থাকে এবং তখনও কিন্তু ডেভেলপমেন্টের পর্যায়ে থাকে, এবং এই সময়ে কিন্তু কোনো ধরনের খাবার দেওয়া একদমই উচিত নয় বলে আমি পার্সোনালি মনে করি। আপনার বাচ্চার বয়স যদি 5 মাস হয়ে থাকে, যদি এখনো 6 মাস কমপ্লিট না হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কোনো ধরনের সলিড খাবার দেবেন না। দেখুন, বাচ্চাদের ডেভেলপমেন্টটা এই পর্যায়ে এমন হয় যে আপনি যখন খাবেন তখন কিন্তু বাচ্চা খেতে চাইবে এবং দেখা যাবে বাচ্চা এমন একটা আপনার সাথে ইন্টারাকশন করবে যে সে খেতে চাচ্ছে, আপনি যা খাচ্ছেন তার খুব ইচ্ছে করছে খেতে। এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং এটা কিন্তু ডেভেলপমেন্টের একটি পর্যায়, কিন্তু আপনি কিন্তু আবেগ আপ্লুত হয়ে এই সময় বাচ্চাকে খাবার দেবেন না। বাচ্চাকে খাবার দেওয়ার একটা পারফেক্ট বয়স রয়েছে, 6 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত বাচ্চাকে কিন্তু কোনো ধরনের সলিড খাবার কিন্তু দেওয়া একদমই ঠিক নয়। কাজে অবশ্যই এই বিষয়টা হচ্ছে প্রথমে যে 5 মাস বয়সে আমরা কি বাচ্চাদেরকে খাওয়াবো, এই কোয়েশ্চেন যখন আপনার মনে আসে, তখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই টাইমটাতে বাচ্চাদেরকে কোনো ধরনের সলিড খাবার দেওয়া একদমই ঠিক নয়। কাজে 5 মাসে কোনো ধরনের খাবার আমরা দেবো না, কিন্তু 6 মাস পূর্ণ হলে যে সলিডটা খাবার আমরা শুরু করবো বাচ্চাদের, তখন আমরা কি খাওয়াতে পারি। দেখুন, ওই টাইমটাতে বাচ্চাদের জন্য আইডিয়াল খাবার হতে পারে সুজি, সাবুদানা, এছাড়া হোমমেড যে সিরিয়ালটা তৈরি করা হয় সেই হোমমেড সিরিয়াল, এছাড়াও কিন্তু অনেকে ওটসটা ব্লেন্ড করে অনেক বেশি মিহি করে সেটা কিন্তু বাচ্চাদেরকে দিয়ে থাকে। এবং এই যে খাবারগুলোর কথা বললাম, এগুলো কিন্তু সরাসরি দেওয়া হয় না। তো কিভাবে দেওয়া হয়, অবশ্যই সেগুলোকে ভালোভাবে রান্না করে বাচ্চাদেরকে দেওয়া হয়। যেমন আমি যদি সুজির কথা বলি, যেহেতু বাচ্চা প্রথম সলিডটা তখন স্টার্ট করছে, অনেকে কিন্তু কনফিউশনে থাকে যে বাচ্চাকে এই টাইমটা থেকে ভাজা সুজি দেবো না সেদ্ধ সুজি দেবো। দেখুন, যেহেতু প্রথম বাচ্চা সুজিটা ট্রাই করবে এবং প্রথম সলিডটা বাচ্চা খাবে, সেহেতু ওই টাইমটাতে কিন্তু সুজিটাকে রোস্ট করে দেওয়ার কোনো মানে নেই। বাচ্চাকে সরাসরি সুজিটা কিন্তু সেদ্ধ করে দিলেই বাচ্চার জন্য বেশি সেটা এডিবল হবে, মানে বাচ্চা সহজে সেটা খেতে পারবে এবং বাচ্চা সহজে কিন্তু ডাইজেস্ট হবে, হজম হবে। তো সুজির কথাটা গেল। তো সুজি, সাবুদানা, সিরিয়াল, হোমমেড যে সিরিয়ালটা রয়েছে, এছাড়া ওটস ব্লেন্ড করে মিহি করে আমরা এই টাইমটাতে ধীরে ধীরে বাচ্চাকে এই খাবারগুলোতে অভ্যস্ত করতে পারি। তো এই গেল সুজি বা সাবুদানা এই খাবারগুলোর কথা। এছাড়া আমরা আর কি দিতে পারি, এছাড়া আমরা বিভিন্ন ভেজিটেবলস যে রয়েছে সেই ভেজিটেবলসগুলোর পিউরি করে কিন্তু বাচ্চাদেরকে স্টার্ট করতে পারি। তো ভেজিটেবলসের মধ্যে আমি প্রথমেই বলবো মিষ্টি কুমড়ো রয়েছে, গাজর রয়েছে, এছাড়া বাচ্চাদের জন্য যে সিজনাল ভেজিটেবলসগুলো রয়েছে, তার শাকের কথা যদি আমি বলি, স্পিনাচ মানে পুঁই শাক এবং পালং শাক, তো এই খাবারগুলো কিন্তু দুর্দান্ত বাচ্চাদের জন্য। আরেকটি কথা আমি অবশ্যই আপনাদেরকে বলতে চাই, যখন বাচ্চাদেরকে এই টাইমটাতে প্রথম ভেজিটেবলস স্টার্ট করবেন, তখন চেষ্টা করবেন যে ভেজিটেবলসগুলো একটু কম মিষ্টি বা একদম মিষ্টতা নেই সেই ভেজিটেবলসগুলো দিয়ে প্রথমে স্টার্ট করতে, তাহলে কিন্তু বাচ্চা ইজি থাকবে এবং বাচ্চা কিন্তু সহজে খেতে পারবে। হয়তো আপনারা অনেক ভিডিও আপনার ইউটিউব প্ল্যাটফর্মে বা অন্যান্য প্ল্যাটফর্মে দেখতে পারবেন, বাট এই টিপসটি কিন্তু একদম নতুন। আমি মনে করি যে বাচ্চাদেরকে যখন আপনারা ভেজিটেবলসটা স্টার্ট করবেন সলিড খাবার হিসেবে, তখন অবশ্যই চেষ্টা করবেন যে খাবারগুলোতে মিষ্টতা নেই, মিষ্টি নেই। যেমন আমি একটু আগে মিষ্টি কুমড়োর কথা বললাম, মিষ্টি কুমড়োতে কিন্তু মিষ্টতা আছে, মিষ্টি আছে। কাজে এই খাবারটা আপনি কিছুদিন পরে স্টার্ট করতে পারেন। আপনি শুরুতে কি তাহলে স্টার্ট করতে পারেন,
পারেন, ব্রোকলি স্টার্ট করতে পারেন, ফুলকপি স্টার্ট করতে পারেন, স্পিনাচের কথা বললাম, পুঁই শাক স্টার্ট করতে পারেন বা পালং শাক স্টার্ট করতে পারেন। এই যে পালং শাকটাকে কিন্তু আমি খুব প্রেফার করি এবং এই পালং শাকটা কিন্তু দুর্দান্তভাবে বাচ্চাদের শরীরে কিন্তু পুষ্টি দিয়ে থাকে। এবং পালং শাকটা যদি বাচ্চাদেরকে রেগুলার দেওয়া যায়, রেগুলার মিনস আপনি লাঞ্চ টাইমে যে বাচ্চাদের জন্য খিচুড়িটা রান্না করবেন সেটাতে আপনি অ্যাড করতে পারেন, অথবা রাতে যদি আপনি একটু পালং শাক এবং সেটার মধ্যে আলু ম্যাশ করে সেটাকে পিউরি আকারে করে যদি বাচ্চাদেরকে দিতে পারেন, সেটাও কিন্তু দুর্দান্তভাবে বাচ্চা খেয়ে নিবে এবং বাচ্চার শরীর কিন্তু সেটা থেকে প্রপার পুষ্টি পাবে এবং এই খাবারটি কিন্তু খুব নিউট্রিশিয়াস হয় বাচ্চাদের জন্য। তো যে কথাতে ছিলাম যে ভেজিটেবলস কিভাবে স্টার্ট করতে হবে এবং কি ভেজিটেবলস আমরা স্টার্ট করতে পারি। এছাড়া যে পিউরির কথাটা বললাম, মানে গাজরের পিউরি দিতে পারেন, যে পালংয়ের পিউরি করে দিতে পারেন, অথবা মিষ্টি কুমড়োর কথা বললাম, মিষ্টি কুমড়োর পিউরি করতে পারেন, অথবা ব্রোকলি, এই খাবারগুলো পিউরি করে আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন এই সময় থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে। একটা কথা সবসময় মনে রাখবেন, যেহেতু বাচ্চা প্রথম সলিড স্টার্ট করছে, সুতরাং বাচ্চাকে কিন্তু বেশি খাওয়ানো যাবে না। বাচ্চাদের পেটটা কিন্তু খুব ছোট থাকে, অনেক বেশি করে কিন্তু এক বেলাই বেশি খাওয়ানো যাবে না। ধীরে ধীরে অল্প অল্প করে গ্যাপ দিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হবে, ঠিক আছে? এই টাইমটা এরকম একটা সময় যে আপনি হয়তো ভাবছেন বাচ্চা হাপুস হুপুস করে সব খাবে, যা দিবেন তাই খাবে, কিন্তু তা কিন্তু নয়। এই সময়টা থেকে কিন্তু বাচ্চাদেরকে খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে হবে, একটু একটু করে বাচ্চাকে টেস্টটা দিতে হবে যে সে কি খাচ্ছে, এটা ফ্লেভারটা কিরকম, এটা টেস্টটা কিরকম, এই খাবারটা কেমন, মিষ্টি নাকি মিষ্টি নয়, গন্ধটা কিরকম, এই বিষয়গুলো বাচ্চাদেরকে চেনানো এই টাইমটাতে, ঠিক আছে? এই টাইমটাতে হয়তো আপনি 1 চামচ দিলেন, 2 চামচ দিলেন, 3 চামচ দিলেন, হয়তো বাচ্চা 1 চামচ খেলো, হয়তো অল্প খেলো, হয়তো খেলোই না, জাস্ট একটু টেস্ট করে বাচ্চা রেখে দিল। এইটাই হচ্ছে এই টাইমের সলিড স্টার্টটা, ঠিক আছে? তো এবার বলবো ফলের কথা, যে এই টাইমটাতে আমরা কি ফল দিতে পারি। যেহেতু 6 মাস কমপ্লিট হলো, 7 মাসে বাচ্চা পড়লো, তো এই টাইমটাতে আমরা কি ফল দিতে পারি। এই টাইমটাতে বাচ্চাদেরকে আপেল দিতে পারি, আম দিতে পারি, পিচ ফল দিতে পারি, অ্যাভোকাডো দিতে পারি, পেঁপে দিতে পারি, আর সব থেকে বেস্ট যে ফলটা সেটা হচ্ছে ব্যানানা, মানে কলা দিতে পারি, ঠিক আছে? তো এই যে ফলগুলোর কথা বললাম, এই ফলগুলোকে কিন্তু আপনি পিউরি আকারে এই সময়টাই বাচ্চাকে অল্প অল্প করে কিন্তু খাওয়াতে পারেন। এই ফলগুলো কিন্তু একদিনই সবগুলো বাচ্চাকে খাওয়াবেন না। ফল খাওয়ানোর নিয়ম বা যে কোনো নতুন খাবার খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রথম 3 দিন বাচ্চাকে খাওয়াবেন, পরপর আপনি 3 দিন টানা খাওয়াবেন এবং 3 দিন পর আপনি নতুন একটি ফল স্টার্ট করবেন। মনে করেন প্রথম আপনি কলাটা স্টার্ট করলেন, একটানা 3 দিন আপনি কলাটা একটু একটু করে বাচ্চাকে খাওয়ালেন, 3 দিন অন্য কোনো ফল দিলেন না। বাচ্চা প্রপার ভাবে এই ফলটাকে চিনলো, আইডেন্টিফাই করতে পারবে, নেক্সট টাইম যখন সে খাবে টেস্টটা সে বুঝতে পারলো, খাবারটার স্বাদ নিল সে, এবং 3 দিন পর আপনি অন্য নতুন একটি ফল স্টার্ট করলেন, যেমন অ্যাপেলের পিউরি আপনি স্টার্ট করলেন। অ্যাপেলের পিউরির কথা যদি বলি, আপনারা অনেকে হয়তো মনে করবেন যে অ্যাপেলের পিউরিটা কিভাবে তৈরি করবো। রিসেন্টলি আমি অ্যাপেলের উপরে, মানে বাচ্চাদেরকে অ্যাপেল খাওয়ানোর উপরে একটি ভিডিও আপলোড করেছি, সেইখানে কিন্তু অ্যাপেলের পিউরিটা কিভাবে তৈরি করতে হবে সেই নিয়ে কিন্তু আমি ইনফরমেশন দিয়েছি। তো আশা করি আপনি চেক করে নেবেন যদি আপনি না বুঝে থাকেন যে কিভাবে অ্যাপেলের পিউরিটা আমি বাচ্চাকে করে খাওয়াবো। তো এবার আসি 7 মাস থেকে যে ফলগুলো আপনি বাচ্চাকে স্টার্ট করবেন বা যে ফলগুলো আপনি বাচ্চাকে খাওয়াবেন সেগুলোর কথা বললাম। তো 8 মাস যখন বাচ্চা কমপ্লিট হয়ে যাবে, মানে 8 মাসের পর থেকে বা 8 মাস 8.5 মাস হয়ে গেল, তখন থেকে বাচ্চাদেরকে খেজুর, স্ট্রবেরি, কিউই, বেদানা, আঙুর এই ফলগুলো বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো 8 মাস থেকে 8.5 মাস সময় থেকে বাচ্চাদেরকে এই ফলগুলো খাওয়াতে পারেন। 6 মাস বয়সী বাচ্চার যে খাদ্য চার্টটা আপনি তৈরি করেন বা ফলো করেন, সেটার মধ্যে আপনি এই ফলগুলো ইনক্লুড করবেন যখন বাচ্চার 8 মাস বা 8.5 মাস বয়স হয়ে যাবে। তো একটা ইনফরমেশন না দিলেই নয়, যখন বাচ্চাদেরকে ফল খাওয়াবেন অবশ্যই কিন্তু ফলের বীজটা আগে ছাড়িয়ে নেবেন, বীজ যেন বাচ্চার মুখে না যায়, এবং এটা যদি গলায় আটকে যায় তাহলে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে, বাচ্চা কিন্তু ভীষণ কষ্ট পাবে। যেহেতু গরম সিজন চলছে এবং এখন কিন্তু আমের সিজন, এবং অনেকেই ভাবতে পারেন এই গরমের সময় আমের সিজনে বাচ্চাকে কি আম খাওয়াতে পারবো, মানে 6 মাস বয়সের পর থেকে কি বাচ্চাকে আম খাওয়াতে পারবো? হ্যাঁ, কেন যাবে না। তবে অবশ্যই কিন্তু যে কোনো নতুন ফল যখন শুরু করবেন ধীরে ধীরে শুরু করবেন। বাচ্চাকে কিন্তু বেশি খাওয়ালে পেটের ইনডাইজেশন হতে পারে, পেটে গ্যাস ফর্ম হতে পারে, এবং চেষ্টা করবেন যখন বাচ্চাকে আম দেবেন আমের পিউরি আকারে বাচ্চাকে দিতে। মানে বাচ্চা যদি প্রথমবার আমের টেস্ট নেয় বা প্রথমবার যদি বাচ্চাকে আম খাওয়ান, বাচ্চার বয়স যদি 6 মাসের পরে মানে 7 মাস বা 8 মাস হয়ে থাকে, তাহলে আমের পিউরি আকারে দেবেন, অথবা হাতে আম নিয়ে একদম ম্যাশ করে লিকুইড করে বাচ্চাকে সেটা খাওয়াবেন। তাহলে কিন্তু বাচ্চার এই যে গলায় আমের আঁশ রয়েছে সেগুলো আটকাবে না, এবং বাচ্চার গলায় আটকানোর মতো সমস্যাও কিন্তু ফেস করতে হবে না। তো বেবি ফুড নিয়ে বেসিক একটি আইডিয়া দিলাম আপনাদেরকে, যে বাচ্চার বয়স যদি 6 to 12 মান্থস হয়ে থাকে তাহলে এই সময়ের মধ্যে বাচ্চাদেরকে আমরা কি খাওয়াতে পারি। তো সংক্ষেপে যদি বলি, যখন বাচ্চাদের সলিডটা স্টার্ট করা হয় 6 মান্থের পর থেকে, তখন সকালের নাস্তায় আপনারা কি খাওয়াতে পারেন বাচ্চাদেরকে। হয় আপনারা রাগি, বার্লি, সুজি, সাবুদানা, ওটসের মিহি গোটা করে বা হোমমেড সিরিয়াল সেগুলো আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, অথবা ফলের পিউরি করে খাওয়াতে পারেন। ফলের মধ্যে আমি অলরেডি বলেছি যে কলা, আপেল, নাশপাতি, এই ফলগুলোর পিউরি করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সকালের নাস্তা।
নাস্তায়। আর যদি দুপুরে বলি তাহলে দুপুরে কিন্তু সবজি দিয়ে, মসুর ডাল বা মুগ ডাল দিয়ে আপনারা হেলদি ভাবে কিন্তু ঝালবিহীন কোনো ধরনের স্পাইসড মশলাগুলো ছাড়া আপনারা কিন্তু হেলদি ভাবে বাচ্চাদেরকে খিচুড়ি করে খাওয়াতে পারেন, যেটা কিন্তু খুব খুব আইডিয়াল একটি খাবার বাচ্চার জন্য। রাতের বেলায় বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সিম্পল ভাতের সাথে আলু সেদ্ধ বা মাছ বা মুরগি, খুব সিম্পলি ভাবে বাচ্চাদেরকে হেলদি ভাবে মাখিয়ে কিন্তু খাওয়াতে পারেন। অথবা একদম যখন শুরুর দিকে সলিডটা স্টার্ট করবেন সেই সময় রাতে কিন্তু আপনারা এই যে আমি স্পিনাচের সাথে আলুটা সেদ্ধ করে পিউরি আকারে যে খাওয়াতে বললাম সেটাও আপনারা খাওয়াতে পারেন। এছাড়া আরেকটি দুর্দান্ত খাবার রয়েছে মিষ্টি আলুর পিউরি, সেটাও কিন্তু আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। মিষ্টি আলুটা কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড। তো বাচ্চাদের খাবার সম্পর্কে বেসিক একটি ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বেবি ফুড সম্পর্কে সলিড একটি ধারণা পাবেন, অনেক ধরনের খাবারের আইডিয়া পাবেন। তো আপনাদেরকে একটি বিষয় আমি অবশ্যই জানাতে চাই যে ছোট বাচ্চাদেরকে যখন সলিড খাবারটা স্টার্ট করবেন তখন কিন্তু অবশ্যই একজন বেবি ডক্টরের সাথে কথা বলে দেন আপনি স্টার্ট করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।